আমাদের রিটেল সেলস অ্যান্ড অপারেশনের চতুর্থ ক্লাস। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমার পরিচয় তো আর দিতে হবে না, আপনারা সবাই জানেন আমি আপনাদের মেন্টর হিসেবে আছি, কবিতা মোহন্ত। আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে প্রফেশনাল গ্রুমিং অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। রিটেল সেলস অ্যান্ড অপারেশনের আজকে এটা আমাদের চতুর্থ টপিক। আর আজকে আমরা এই যে বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, কালকে যারা ক্লাসে ছিল, আমি বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অলরেডি আমি পড়াই ফেলছি, অনেক কিছুই বলা হয়েছে, তো আজকে এই বিষয়ে তেমন কিছু বলবো না। আমরা এই যে নতুন টপিকটা প্রফেশনাল গ্রুমিং, এটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ বোন, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের লার্নিং অবজেক্টিভস গুলো হচ্ছে ডিফাইন প্রফেশনাল গ্রুমিং, অর্থাৎ প্রথমে আমরা জানবো এই প্রফেশনাল গ্রুমিং বলতে কি বোঝায়। শুধু সুন্দর পোশাক পরলেই কি একজন প্রফেশনাল রিটেল সেলার হওয়া যায়, নাকি এর সঙ্গে আরো পরিচ্ছন্নতা, তারপরে আমাদের আচরণ, আমাদের ব্যক্তিত্ব, এগুলো হচ্ছে জড়িত কিনা সেই সম্পর্কে আমরা জানবো। এরপর আন্ডারস্ট্যান্ড পার্সোনাল হাইজিন, অর্থাৎ এরপর আমরা আমাদের ব্যক্তিগত যে পরিচ্ছন্নতা, এটা সম্পর্কে আমরা বুঝবো এবং শিখবো। এরপর আছে লার্ন প্রফেশনাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এরপর আমরা শিখবো একজন হচ্ছে রিটেল সেলার, একজন কর্মীর পোশাক, দাঁড়ানোর ভঙ্গি, তার আত্মবিশ্বাস, এগুলো আমাদের কিভাবে হেল্প করে এই প্রফেশনাল গ্রুমিং এ। তো সেটাও আজকে আমরা শিখবো। তারপর আন্ডারস্ট্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, আমরা হচ্ছে আমাদের আচরণ, আমাদের মুখের অভিব্যক্তি, এরপর চোখের দৃষ্টি, হাতের অঙ্গভঙ্গি, এইগুলো সব হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। তো এইগুলো কিভাবে করব সেটাও সম্পর্কে আমরা একটু জানবো। এটা তো অলরেডি আমি কালকে পড়াই ফেলছি, এটা আর জানো নতুন করে কিছু নাই। এরপর ইমপ্রুভ কাস্টমার কনফিডেন্স, অর্থাৎ সবশেষে আমরা এই সম্পর্কে জানবো কিভাবে একজন রিটেল কর্মী তার ভালো ব্যবহার, পরিচ্ছন্নতা এবং তার প্রফেশনাল আচরণের মাধ্যমে কাস্টমারের মনে একটা বিশ্বাস বা আস্থা অর্জন করতে পারে, সেই সম্পর্কেও আজকে আমরা এই স্লাইডে আমাদের এই চতুর্থ ক্লাসে শিখব। তো আমাদের লার্নিং অবজেক্টিভস গুলো আমাদের পড়া হয়ে গেল, আমরা পরের স্লাইডে যাচ্ছি। তো এখন আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। তো হুইজ এমপ্লয়ি, হচ্ছে প্রশ্নটা শুরুতে আমি বলি যে ধরেন আপনারা একই দোকানে হচ্ছে দুইজন সেলস এক্সিকিউটিভ কাজ করে। তো একজন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে হাসি মুখে থাকে, আপনার সাথে হাসি মুখে কথা বলে বা পরিপাটি পোশাক পোশাক পরে সে। আবার দ্বিতীয় জন যিনি কাজ করেন, দ্বিতীয় জন হচ্ছে খুবই অগোছালো, তার পোশাক আশাকও তেমন তিনি মানে ভালো না, বা হচ্ছে আহ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না, তার চুল এলোমেলো, মুখ গম্ভীর, তারপরে গ্রাহকের কথা মনোযোগ দিয়ে শোনে না। তো এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোন হচ্ছে সেলসম্যানের কাছে যাবেন, যিনি হাসি মুখে কথা বলে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাকি যিনি অগোছালো? তো আমরা অবশ্যই যে হাসি খুশি থাকে তার কাছেই যাব। হ্যাঁ। হ্যাঁ, যে যে হাসি হাসি খুশি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার কাছেই যাব। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে এটার উত্তর, যে যাকে আমরা বেশি, যে এমপ্লয়ি আমাদের বেশি বিশ্বাস অর্জন করে বা যিনি পরিষ্কার পরিচ্ছন্ন, তার কাছেই আমরা যাব। কেন যাব? কারণ আমরা স্বাভাবিকভাবেই এমন মানুষের উপর বিশ্বাস করি যিনি পরিপাটি, ভদ্র বা আত্মবিশ্বাসী, তাই না? হ্যালো। হ্যাঁ। তো এখান থেকে আমরা এই বিষয়টাই বুঝতে পারি যে হচ্ছে আমাদের প্রথম, যে আমাদের দেখেই একটা কথা আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। তো প্রথম দর্শনেই যদি আমরা গ্রাহকের মনে একটা ভালো প্রভাব তৈরি করতে পারি, বা সরি, গ্রাহক না, হ্যাঁ গ্রাহকই তো, গ্রাহকের মনে, কাস্টমারের মনে যদি একটা ভালো প্রভাব বা বিশ্বাস অর্জন করতে পারি, তাহলে দেখবেন তারা পরবর্তীতেও আমাদের দোকানে আসতে তারা উৎসাহিত হবে।
তো এখন আমরা শিখবো যে হোয়াট ইজ প্রফেশনাল গ্রুমিং। এই প্রফেশনাল গ্রুমিংটা আসলে কি। তো প্রফেশনাল গ্রুমিং বলতে বোঝাচ্ছে নিজেকে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি রাখা বা এমনভাবে নিজেদের কথা কাস্টমারের কাছে উপস্থাপন করা যাতে নিজেকে একজন দক্ষ কর্মী, তারপরে দায়িত্বশীল কর্মী এবং নিজেকে বিশ্বাসযোগ্য মনে হয়। প্রফেশনাল গ্রুমিং বলতে বোঝায় এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি এবং সবকিছু উপস্থাপন করা যাতে নিজেকে দক্ষ, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল মনে হয়। তো এই বিষয়টা অনেকটা আমি নিজেকে উদাহরণ দিতে পারি আপনাদের কাছে, কারণ আমি যে সাবজেক্ট বিষয়ে আপনাদের এখানে শেখাতে আসছি, তো এই বিষয়ে না আমার পূর্বে কোনো ধারণা ছিল না যে এই বিষয়ে আর কি সাবজেক্টও আছে বা আমাকে পড়াতে হবে কখনো। তো যখন এই বিষয়ে আমি দায়িত্ব পেয়েছি, তো তারপর তো আমার মাথায় টেনশন কাজ করলো যে কিভাবে আমি এটা সামলাবো। তো তখন আমি এই বিষয়ে পড়াশোনা করা শুরু করলাম। তারপর এই যে আপনারা স্লাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আপনাদের জন্য বানালাম, কিভাবে স্লাইড মেক করলে একটা ভালো লাগবে, আপনাদের কাছে একটু আকর্ষণীয় হবে বা আপনারাও পড়ার জন্য আগ্রহী হবেন। তো এই স্লাইডগুলো আমি তৈরি করি আর চেষ্টা করি যে কিভাবে একটু আত্মবিশ্বাসের সাথে আপনাদের কথা বলা যায়। তো এখানে পার্সোনাল গ্রুমিং এর উদাহরণটা আমি নিজেই, যেখানে আমি নিজেও এই সাবজেক্ট সম্পর্কে জানতাম না, কিন্তু আমাকে আপনাদের ক্লাস নিতে হচ্ছে আর সেটা আমি চেষ্টা করতেছি যতটা ভালো করে নেওয়া যায়। তো আমরা এই পার্সোনাল গ্রুমিং থেকে এটাই জানলাম যে এই যে নিচে আমি ছোট্ট করে লিখে রাখছি, ফার্স্ট ইমপ্রেশন ক্যান ইনফ্লুয়েন্স কাস্টমার ট্রাস্ট। অর্থাৎ প্রথম ধারণাই গ্রাহকের মনে গ্রাহকের বিশ্বাসকে প্রভাবিত করতে পারে। আমরা যদি তার মনে আমাদের ভালো ব্যবহার দেই, তাকে আমরা প্রথম আশাতেই তার সাথে ভালো ব্যবহার করি, তাহলে কি কি হবে, গ্রাহকের মনে আমাদের সম্পর্কে একটা তিনি বিশ্বাস, তার মনে একটা ভালো প্রভাব জন্মিবে যে না, এনাকে বিশ্বাস করা যায়। কিন্তু ফার্স্ট ইমপ্রেশনে যদি তার সাথে আমরা রুড বিহেভ করি বা খারাপ ব্যবহার করি বা আমাদের পরিষ্কার পোশাক পরিচ্ছন্ন না থাকে, তো তখন ফার্স্ট ইমপ্রেশনটা কেমন হবে, খারাপ হবে। তো এই জন্যে আমাদের সবার চেষ্টা করা উচিত ফার্স্ট ইমপ্রেশনটা যেন আমরা কাস্টমারের সাথে ভালো হতে পারি বা কাস্টমারের মনে একটা ভালো বিশ্বাস অর্জন করতে পারি। এটা ভালো যেন তার মনে প্রভাবিত করে আমাদের সম্পর্কে, অবশ্যই সেটা পজিটিভ হতে হবে। তো এর জন্য কাস্টমার গ্রুমিংটা খুব প্রয়োজন। তো এখানে আরো কিছু আমি উদাহরণ দিতে পারি যে প্রফেশনাল গ্রুমিং, সরি পার্সোনাল আমি বলে ফেলছি, প্রফেশনাল গ্রুমিং ইজ নট জাস্ট অ্যাবাউট ওয়ারিং গুড ক্লোথেস। অর্থাৎ প্রফেশনাল আমাদের দক্ষ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা মানেই যে সবসময় যে পরিষ্কার পোশাক আশাক পরবো এমন কিন্তু না। ইট অলসো ইনক্লুডেস, এটা আরো করে পার্সোনাল হাইজিন, অর্থাৎ আমাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এর মধ্যে আছে। এরপর অ্যাপিয়ারেন্স প্রফেশনাল ইন্টায়ার, অর্থাৎ হচ্ছে নিজের শরীর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া, সেটা কিভাবে, নিট অ্যান্ড ওয়েল গ্রুমিং হেয়ার, অর্থাৎ আমাদের চুলগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এলোমেলো রাখা যাবে না। বিশেষ করে এটা অনেকটা মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। মেয়েদের আমাদের সাধারণত লম্বা চুল থাকে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব চুলটা গোছানো রাখার। আর ছেলেদের ক্ষেত্রে তো এমনিতেই ওরা পরিপাটি থাকে। তো এরপর নিট, এরপর হচ্ছে ক্লিন অ্যান্ড পলিশ শুজ। তো আমরা যে জুতা পরবো সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ছেলেরা যদি হচ্ছে বুট জুতা পরে থাকে তো সেটা অবশ্যই পলিশড হতে হবে। এরপর প্রফেশনাল বিহেভিয়ার, আমাদের ব্যবহারটা অবশ্যই দক্ষ বা এমন ব্যবহার করতে হবে যাতে মনে হয় যে না, আমরা আসলেই দক্ষ কর্মী। এরপর সেলফ কনফিডেন্স, অর্থাৎ আমাদের নিজেদের আত্মবিশ্বাস, মানে নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মবিশ্বাসের সাথে আমাদের কথা বলতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, প্রফেশনাল গ্রুমিং মানেই শুধু পোশাক পরিচ্ছন্নের, মানে পোশাক আশাকের পরিচ্ছন্নতা বোঝায় না। প্রফেশনাল গ্রুমিং এর মধ্যে অনেক কিছু পড়ে, যেমন পার্সোনাল হাইজিন, আমাদের ব্যক্তিগত যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা নখ, চুল, জুতা, নিজের আত্মবিশ্বাস, এই সব কিছু প্রফেশনাল গ্রুমিং এর মধ্যে পড়ে। আমরা এই স্লাইডটা কি বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে হুম। এই সম্পর্কে? না, প্রশ্ন নাই, বোঝা গেছে সুন্দর। আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমরা এখানে আমি
পার্সোনাল হাইজিনের মধ্যে কি কি টপিক রাখছি? ক্লিন বডি, অর্থাৎ আমরা প্রতিদিন গোসল করব এবং শরীর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। একজন রিটেল কর্মী প্রতিদিন অনেক কাস্টমারের সাথে কিন্তু ডিল করে বা অনেক কিছু হ্যান্ডেল করে। তো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, নিজের বডি শরীর ক্লিন রাখা, এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ফ্রেশ ব্রেথ, অর্থাৎ আমাদের মুখে যেন দুর্গন্ধ না থাকে। প্রয়োজনে আমরা হচ্ছে কাজে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিব, মুখ সবসময় পরিষ্কার রাখবো। মানে আমাদের মুখের যেন কোনো ব্যাড স্মেল কাস্টমারের কাছে না যায়। তো তখন কিন্তু যদি কারো মুখে এরকম গন্ধ থাকে, তো তখন কাস্টমার যদি সেটা পায়, তো তার অবশ্যই খারাপ লাগবে। সেটা শুধু কাস্টমারের ক্ষেত্রে না, আমাদের যে কারোই, আমরা কারোর সাথে কথা বলতে ধরলে তার যদি একটা ব্যাড স্মেল আমাদের নাকে আসে, সবারই কিন্তু এটা খারাপ লাগে, তাই না? তো এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যখন কাস্টমারের সাথে কথা বলবো তার আগে অবশ্যই আমরা কাজে যাওয়ার আগে নিজেরা ব্রাশ করে নিব, যাতে মুখের দুর্গন্ধনটা না থাকে। এরপর ক্লিন হ্যান্ডস, আমাদের হাত আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বিশেষ করে প্রোডাক্ট ধরার আগে। আর যদি সেটা প্রোডাক্টটা কোনো খাবার হয়, তাহলে তো অবশ্যই অবশ্যই এটা আমাদের হ্যান্ড গ্লোভস আমরা ব্যবহার করতে পারি। মানে মোট কথা, আমাদের হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে কোনো প্রোডাক্ট ধরার আগে। তারপর ট্রিমড নেইলস, অর্থাৎ আমাদের নখগুলা আমরা ছোট রাখবো এবং পরিষ্কার রাখার চেষ্টা করব। নখ দেখবেন অনেকের বড় থাকে, বিশেষ করে অনেক মেয়ের। এটা আমার নিজের ব্যক্তিগতভাবেও অনেকটা পছন্দ না, নখ বড় রাখা। তো আমরা চেষ্টা করব নখ ছোট রাখার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এরপর নিট হেয়ার, অর্থাৎ আমাদের চুল পরিষ্কার রাখবো, পাশাপাশি পরিপাটি রাখার চেষ্টা করব। এই টপিকগুলো হচ্ছে পার্সোনাল হাইজিনের মধ্যে পড়ে। ক্লিন বডি, ফ্রেশ ব্রেথ, এরপর ক্লিন হ্যান্ডস, এরপর ট্রিমড নেইলস, আর সবশেষে নিট হেয়ার। তো এই স্লাইডটাও আমরা বুঝতে পেরেছি। জি, বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। এর পরের স্লাইডে আমরা শিখব ড্রেস কোড সম্পর্কে। অর্থাৎ আমরা আমাদের হচ্ছে যারা সেলসম্যান বা ওম্যান, আমাদের ড্রেস কোডটা কেমন হবে। তো ড্রেস কোডটা সবসময় তো নির্দিষ্টই হয়ে থাকে, যে কোনো স্কুল কলেজ দেখবেন, তো সবারই একটা নির্দিষ্ট ড্রেস থাকে। তো সেই রকম সেলসম্যান বা ওম্যানদেরও একটা নির্দিষ্ট ইউনিফর্ম থাকে। তো এই ড্রেস কোডে আমরা কি কি শিখব? ক্লিন ইউনিফর্ম, অর্থাৎ আমরা হচ্ছে কর্মস্থলে আমরা যে ইউনিফর্মটা বা নির্দিষ্ট পোশাকটা পরে যাব, সেটা অবশ্যই কি হতে হবে? সবসময় পরিষ্কার। এবং এছাড়াও হচ্ছে ইস্ত্রি করা বা আয়রন করা ইউনিফর্ম হতে হবে, যেন আমাদের দেখতে আর কি পরিপাটি লাগে। তো সবসময় আমরা কি করব? আমাদের নির্দিষ্ট পোশাকটা পরিষ্কার রাখবো এবং সেটা আয়রন অথবা ইস্ত্রি করে সবসময় রাখার চেষ্টা করব। এরপর প্রপার শুজ, অর্থাৎ পরিষ্কার ও আরামদায়ক জুতা পরতে হবে। ময়লা বা ছেঁড়া জাতীয় জুতা আমাদের পরা যাবে না। এরপর ড্রেস কোডের মধ্যে আরেকটা টপিক হচ্ছে আইডি কার্ড। যদি প্রতিষ্ঠানে কোনো আইডি কার্ড থাকে, তাহলে তো অবশ্যই সেটা সঠিকভাবে পড়তে হবে। আর যদি আইডি কার্ড না থাকে, তাহলে তো পড়ার দরকার নেই। আর আইডি কার্ডটা জরুরি, কারণ আইডি কার্ডে আমাদের পরিচয় থাকে, তো এতে কাস্টমার সহজেই যে কোনো কর্মীকে চিনতে পারবে। তো এই জন্য আইডি কার্ডটা জরুরি। এরপর আছে সিম্পল অ্যাক্সেসরিজ। এখানে অর্থাৎ অতিরিক্ত গয়না, এটা বিশেষ করে মেয়েদের জন্য। অতিরিক্ত গয়না বা চাকচিক্য ভাব অথবা মেকআপ করা, এগুলা সিম্পল রাখতে হবে। মানে যেন নিজেকে সিম্পল রাখে, অতি অতি চাকচিক্য এগুলা যেন না দেখা যায়। সাধারণ আর মার্জিত ভাবে আমাদের থাকতে হবে। এরপর প্রফেশনাল লুক, সবকিছু মিলিয়ে একজন রিটেল কর্মীকে পরিপাটি, পরিচ্ছন্ন আর আত্মবিশ্বাসী হতে হবে। এটাই হচ্ছে প্রফেশনাল লুক। তো আশা করি ড্রেস কোডেও আমাদের কোনো সমস্যা নাই। তো ড্রেস কোড থেকে আমরা একটাই শিখতে পারি, মানে একটা শেখার বিষয় হচ্ছে, একজন কর্মীর পোশাকই কিন্তু অনেক সময় কাস্টমারের মনেও বিশ্বাস তৈরি করতে পারে। কর্মী যদি যেমন তেমন পোশাক পরে আসে, তখন তো কাস্টমার থেকে চিনতেই পারবে না যে ইনি আসলে কি সেলসম্যান। তো এই জন্য অবশ্যই আমাদের নির্দিষ্ট পোশাকটা পরতে হবে, আর আইডি কার্ড থাকলে সেটাও আমাদের পরে নিতে হবে। আর যেটা এই যে ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সিম্পল অ্যাক্সেসরিজ আমাদের অবশ্যই চাকচিক্য বা এমন দেখানো যাবে না, যাতে বিয়ের বাড়িতে গেছি এমন দেখায়। তো অবশ্যই আমাদের সাধারণ থাকতে হবে, মানে ওভারঅল একটা প্রফেশনাল লুকে আমাদের থাকতে হবে।
এরপর পরের স্লাইডে আমরা শিখব প্রফেশনাল অ্যাপিয়ারেন্স। প্রফেশনাল অ্যাপিয়ারেন্স মানে যে শুধু ভালো পোশাক এমন না, একজন কর্মীর পুরো ব্যক্তিত্ব, তারপরে তার আচরণ, এগুলাও হচ্ছে প্রফেশনাল অ্যাপিয়ারেন্সের মধ্যে নির্ভর করে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার উপস্থাপনা। তো উপস্থাপনা যেমন হবে সেটাও একটা প্রফেশনাল অ্যাপিয়ারেন্স। তো এখানে আমরা টপিকগুলো পড়ি। নিট ক্লোথিং অর্থাৎ পোশাক পরিচ্ছন্ন, অবশ্যই যেটা শুরুতে বললাম, ইস্ত্রি করা, পরিপাটি হতে হবে। এরপর গুড পশ্চার অর্থাৎ সোজা হয়ে আমাদের দাঁড়াতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে আমাদের থাকতে হবে। এরপর ফ্রেন্ডলি স্মাইল, সব সময় আমাদের মুখে একটা হালকা হাসি, মানে হালকা ভাবে আমরা হাসবো। কাস্টমার আমাদের সাথে কথা বলার সময় আমরা হালকা হাসি মুখে তার সাথে কথা বলবো, তার তিনি যে বিষয়ে চাচ্ছেন সেগুলো আমরা হ্যান্ডেল করব। এরপর কনফিডেন্স, যেটা সবচেয়ে বেশি জরুরি, আত্মবিশ্বাসের সাথে আমাদের কথা বলতে হবে, কখনই অহংকার ভাবটা আমাদের রাখা যাবে না। ঠিক আছে। এরপর পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক মনোভাব রাখতে হবে, অর্থাৎ কাস্টমারকে সাহায্য করার মনোভাবটা আমাদের রাখতে হবে। তো এই টপিকগুলোই হচ্ছে পার্সোনাল অ্যাপিয়ারেন্স। তো এই এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? হুম, না, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই প্রফেশনাল অ্যাপিয়ারেন্স থেকে পরিশেষে আমরা এটাই বলতে পারি যে একজন প্রফেশনাল এমপ্লয়িকে দেখেই যেন কাস্টমার মনে করেন যে এই ব্যক্তি আমাকে ভালোভাবে সাহায্য করতে পারেন। তো আমরা সেটা শুরুতেই সেটা ইনশিওর করব। এরপরের স্লাইডে আমি আপনাদের জন্য রাখছি কমন গ্লোমিং মিস্টেক্স, অর্থাৎ সবসময় যে আমরা পরিপাটি থাকবো বা কখনো কোনো ভুল হবে না এমন না, কিছু ভুল আছে। তো সেগুলো আমি এখানে তুলে রাখছি, তো যাতে এটা আমাদের পরবর্তীতে ভুল না হয়। তো সেই কমন মিস্টেকগুলো কি কি? প্রথমে হচ্ছে আনটাইডি ইউনিফর্ম, অর্থাৎ অপরিষ্কার বা হচ্ছে কুঁচকানো ইউনিফর্ম পরা যাবে না। যেটা শুরুতেই বললাম, ইউনিফর্মটা অবশ্যই আমাদের আয়রন বা ইস্ত্রি করে নিয়ে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আনটাইডি বা কুঁচকানো বা অপরিষ্কার রাখা যাবে না, এটা হচ্ছে একটা কমন মিস্টেক। তারপরে এই যে ব্যাড ব্রেথ, অর্থাৎ আমাদের মুখে ওই যে দুর্গন্ধ থাকা, এটা কিন্তু কাস্টমারের জন্য অস্বস্তিকর হতে পারে। যেটা কাস্টমার না, যে কারোর কাছে এটা অস্বস্তিকর লাগবে। তো এইটা একটা আমাদের কমন মিস্টেক। আরেকটা কমন মিস্টেক হচ্ছে ডার্টি শুজ, ময়লা বা অপরিষ্কার জুতা, এটাও একটা মিস্টেক। এরপর লং নেইলস, অর্থাৎ লম্বা বা অপরিষ্কার নখ রাখা, এটাও একটা মিস্টেক। আর সবশেষে স্ট্রং পারফিউম, এটাও অন্যতম। পরে যে অনেকে দেখবেন অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করে, মানে তীব্র একটা ঝাঁঝালো গন্ধ। তো এমন কোনো পারফিউম আমরা ব্যবহার করব না যেটায় তীব্র গন্ধ। পারফিউম অবশ্যই আমরা ব্যবহার করব, কিন্তু সেটা যাতে হালকা স্মেলের হয়, যেন খুব তীব্র গন্ধের না হয়। তো এই বিষয়ে আমরা সবাই খেয়াল রাখবো। প্রথমে হচ্ছে আনটাইডি ইউনিফর্ম, আমাদের পোশাকটা যেন পরিচ্ছন্ন থাকে, ইস্ত্রি বা আয়রন করা থাকে। এরপর ব্যাড ব্রেথ, আমাদের মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে, আমরা চেষ্টা করব সবসময় পরিষ্কার রাখার। এরপর ডার্টি শুজ, আমাদের পরিষ্কার জুতা পরতে হবে, এই মিস্টেকটা করা যাবে না, অপরিষ্কার জুতা রাখা যাবে না। এরপর লং নেইলস, আমাদের নখও বড় রাখা যাবে না। এরপর স্ট্রং পারফিউম, এটার ক্ষেত্রেও আমরা সতর্ক থাকবো, হালকা পারফিউম ইউজ করব, যেটা হালকা গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ আমরা ব্যবহার করব না। তো এই ছোট ছোট ভুলগুলো একজন কাস্টমারের মনে কিন্তু নেতিবাচক একটা ধারণা তৈরি করতে পারে। এজন্য অবশ্যই একজন প্রফেশনাল এমপ্লয়িকে নিজের গ্রোমিং এর প্রতি আমাদের সচেতন থাকতে হবে, এই মিস্টেকগুলো যাতে আমাদের না হয়। তো আশা করি আমরা এই স্লাইডটাও বুঝতে পারছি। সবাইকে বুঝেছি এই স্লাইডটা, কমন মিস্টেকগুলো কি কি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এরপর আমি এখানে টিপস রাখছি, টিপস টু লুক প্রফেশনাল, অর্থাৎ দক্ষ দেখার বা দক্ষ দেখানোর, যে আমাদের যেন আমাদের দক্ষ দেখায় বা দক্ষ একজন কর্মী দেখায়। তো সেই সম্পর্কে আমি এখানে কিছু টিপস টিপস রেখে দিয়েছি। তো রিটেল এমপ্লয়িকে প্রতিদিন নিজেকে প্রফেশনাল হিসেবে উপস্থাপন করতে পারে, এই টিপসগুলো শেখার পর আমরা প্রফেশনাল এমপ্লয়ি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবো।
তো প্রথমে আছে মেইনটেন পার্সোনাল হাইজিন, অর্থাৎ প্রতিদিন ব্যক্তিগত পরিচ্ছন্নতা আমাদের বজায় রাখতে হবে। তারপর ওয়্যার এ ক্লিন ইউনিফর্ম, যে অর্থাৎ পরিষ্কার আর পরিপাটি নির্দিষ্ট যে পোশাক থাকবে সেটা আমাদের পরিধান করতে হবে। এরপর স্মাইল ন্যাচারালি, অর্থাৎ স্বাভাবিক একটা হাসি মুখে কাস্টমারকে আমাদের স্বাগত জানাতে হবে, তার সাথে কথা বলতে হবে, মানে সব আমাদের স্মাইলটা অবশ্যই স্বাভাবিক থাকবে। এরপর বি কনফিডেন্ট, আত্মবিশ্বাসের সঙ্গে কাস্টমারের সাথে আমরা কথা বলবো এবং আত্মবিশ্বাসের সাথে আমরা নিজেদের দায়িত্বটাও পালন করব। এরপর রেসপেক্ট এভরি কাস্টমার, প্রত্যেক কাস্টমারকে আমরা সম্মান প্রদর্শন করব। তিনি কম কিনুন অথবা বেশি কিনুন, যাই যেটুকুই কিনুন না কেন আমরা সবাইকে সম্মান দিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসটাও মোটামুটি একটু ছোটই রেখেছি আপনাদের জন্য। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন আমাকে। হ্যাঁ, আমার সমস্যা কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না। বলো কোথায় সমস্যা, বলেন কোথায় সমস্যা আছে। টপিক্স not হ্যাঁ, professional drawing is not just about go include এর কি হবে? স্লাইড 7 নাম্বার স্লাইডটা এটা। হ্যাঁ, 7 নম্বর। তো 7 নাম্বার স্লাইডে আমি এটাই বুঝেছি যে প্রফেশনাল গ্রুমিং ইজ নট জাস্ট অ্যাবাউট ওয়ারিং গুড ক্লোথেস, অর্থাৎ প্রফেশনাল গ্রুমিং মানে আমরা যে শুধু ভালো পোশাক পরিচ্ছন্ন, মানে পোশাক আশাক আমাদের খুব ভালো থাকবে এমন না, মানে সবসময় ভালো পোশাক পরাটাকেই যে প্রফেশনাল গ্রুমিং আমরা বলতে পারি এমন না। ইট অলসো ইনক্লুডস, এটা আরও নির্ধারণ করে কিসের কিসের ওপর, এই যে পার্সোনাল হাইজিন আমাদের নিজেদের ব্যক্তিগত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর। এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল এটিআর, তো এখানে আমাদের প্রফেশনাল দক্ষভাবে কথা বলার উপর, পরিপাটি থাকার উপর। তারপরে নিট অ্যান্ড ওয়েল গ্রোমড হেয়ার, আমাদের চুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর। তারপরে ক্লিন অ্যান্ড পলিশড শুজ, আমাদের জুতা হলো পরিষ্কার এবং পলিশড রাখার উপর। এছাড়াও পার্সোনাল বিহেভিয়ার, আমাদের ব্যবহারের উপরও এই পার্সোনাল গ্রুমিং বিষয়টা নির্ভর করে। আর সবশেষে সেলফ কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাসের সাথে কথা বলাটাও এই প্রফেশনাল গ্রুমিং এর উপর নির্ভর করে। মানে আমি এখানে এটাই বোঝাতে চাচ্ছি যে প্রফেশনাল গ্রুমিং মানেই যে শুধু ভালো পোশাক পরবো এমন না, আমাদের নিজের শরীরের অন্যান্য অঙ্গ আমরা নিজেদের বডি ক্লিন রাখতে হবে, নিজেদের নখ নিজেদের চুল ক্লিন রাখতে হবে, যে জুতাটা আমরা পরিধান করব সেই জুতাটা অবশ্যই ক্লিন, আর ছেলেরা যেটা পরবে সেটা পলিশড জুতা হতে হবে, কোনো নোংরা জাতীয় জিনিস থাকা যাবে না। এরপর আমাদের বিহেভিয়ারটাও দক্ষ অর্থাৎ প্রফেশনাল বিহেভিয়ার হতে হবে। এরপর সেলফ কনফিডেন্স, আমরা আত্মবিশ্বাস নিয়ে কাস্টমারকে হ্যান্ডেল করব। কোথাও সমস্যা হবে এখন, বুঝছি কি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আজকে ক্লাসটাও ছোট রেখেছি আপনাদের জন্য। আর সবশেষে সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ক্লাস শেষে আপনার রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। আর আমি গ্রুপে অ্যাটেন্ডেন্স দিচ্ছি, সবাই যারা যারা আমরা ক্লাসে ছিলাম 14 জন, সবাই কিন্তু আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে? একটু পর মিটিংটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাস কেমন লাগলো আপনাদের? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ। আশা করি আর কারো কোনো সমস্যা নাই, তাহলে আমি রেকর্ড অপশন অফ করে দিই।